বন্ধুরা, আজ এমনই একটি মেলা আপনাদের দর্শন করাবো যে মেলাটি সমগ্র ভারতবর্ষের ইতিহাসে একটি বিরলতম সংযোজন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ গ্রামটি গোপীনাথ ও বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের কারণে খ্যাত। অগ্রদ্বীপের গোপীনাথ মেলা ভারতবর্ষের ইতিহাসে এক বিরলতম সংযোজন। এই মেলার ইতিহাস অবশ্যই আপনাদের শোনাবো, দেখবেন শুনতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি অগ্রদ্বীপের গোপীনাথ মেলার ইতিহাস নিয়ে। সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগে এত বড় ভক্ত বাৎসল্য শুনিনি তো আগে। ভক্তের পিণ্ডদান করিলেন স্বয়ং ভগবান, এই যুগে গোবিন্দ ঘোষ মহাভাগ্যবান। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের গোপীনাথ কথিত আছে এই দিব্যগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং চৈতন্যদেব। এখানকার দেবতার সেবক হলেন চৈতন্যদেবের অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষ। অধিকাংশ মেলায় কোনো না কোনো পুজো পার্বণকে ঘিরে অনুষ্ঠিত হয়, কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথ মেলা এক অন্য বিরল সংযোজন। এই মেলার আয়োজন অবশ্যই চৈতন্যদেবের অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে। এখানকার মানুষের বিশ্বাস এবং চৈতন্য চরিতামৃত থেকে জানা যায়, এখানে ভগবান শ্রী শ্রী গোপীনাথ তার মানব পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। সেই কারণে এই মেলা গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত। গৌড়ীয় বৈষ্ণব মার্গের অন্যতম সাধক গোবিন্দ ঘোষ। জনশ্রুতি অনুযায়ী এক সময় এই চৈতন্য মহাপ্রভুর বিশ্বস্ত পার্শ্ববর্তী বৈষয়িক আসক্তির জন্য শ্রী চৈতন্যের দ্বারা পরিত্যাজ্য হয়ে অগ্রদ্বীপ গঙ্গার ধারে বসবাস শুরু করেন গোবিন্দ ঘোষ। সন্ন্যাস ধর্ম ত্যাগ করে সংসার ধর্ম পালন করলেও গোপীনাথ বিগ্রহকে তিনি পূজা পার্বণ করতেন প্রতিদিনই। কিছু কালের মধ্যেই তিনি তার হারান স্ত্রী এবং পুত্রকে। এক প্রচলিত কাহিনী থেকে জানা যায়, বৃদ্ধ বয়সে তিনি তার পারলৌকিক ক্রিয়া নিয়ে ভীষণভাবে ভেঙে পড়েন এবং ভগবান স্বয়ং তার ভক্তের শ্রাদ্ধাদি সম্পূর্ণ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন। আনুমানিক 1588 বঙ্গাব্দে ঘোষ ঠাকুরের মৃত্যুর পর থেকে 436 বছর এই পিণ্ডদান ক্রিয়া করানো হয়। বর্তমানে আর 1 মাস নয়, 3 রাত্রি যাবৎ কাছা পড়ে থাকেন ভগবান এবং 3 দিন হরিষ্যান্ন গ্রহণ করেন এবং মধুকৃষ্ণ একাদশীর দিন পুরাতন মন্দির থেকে মন্দিরের পাশেই অবস্থিত গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে নিয়ে আসা হয় শ্রী শ্রী ভগবান গোপীনাথকে এবং নিজ হাতে পিণ্ডদান করেন। এই মেলার অন্যতম আকর্ষণ হলো বাউল গান। বাউল গানের প্রচুর আখড়া বসে এখানে। নামি দামি প্রচুর বাউল শিল্পী এই মেলায় অংশগ্রহণ করেন এবং তারা তাদের গান পরিবেশন করেন। কয়েক হাজার আখড়ায় এই গান পরিবেশন করা হয়। লক্ষ লক্ষ ভক্ত ভগবানের পূজা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রচুর লক্ষ লক্ষ ভক্ত এই ভগবানকে দর্শন করার জন্য ছুটে আসেন। সকল ভক্তবৃন্দের মধ্যে একটি ধ্বনি ধ্বনিত হয়, জয় বাবা গোপীনাথ, জয় গোবিন্দ ঘোষ, জয় অগ্রদ্বীপ ধাম। লক্ষ লক্ষ ভক্ত কয়েক কিলোমিটার পর্যন্ত লাইন দিয়ে এইভাবে ভগবানের পুজো দেন এবং ভগবানকে দর্শন করেন। চিরে মহোৎসব এবং অন্ন মহোৎসবের পরে গোপীনাথের দোলের দিন ভগবানকে দোল মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে অগণিত ভক্ত গোপীনাথকে দোল মন্দিরে দর্শন করেন এবং নৃত্য এবং গান পরিবেশন করেন। বন্ধুরা, অগ্রদ্বীপের গোপীনাথের প্রতিষ্ঠা কেন হলো এই নিয়ে আমাদের বড় ব্লগ ভিডিওতে অবশ্যই সমস্ত কাহিনী রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আজ এখানেই শেষ করলাম।
তাই সকলে বলুন, সুরধ্বনি পরাগ্রাম অগ্রদীপ নাম, গোপীনাথের প্রকাশ চাহা স্বয়ং ভগবান গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ আর মাধব ঘোষ, যে স্থান দেখিয়া হয় পরম সন্তোষ। জয় গোপীনাথ। অগ্রদীপ সমস্তবাসীকে আমার শতকোটি নমস্কার জানিয়ে এবং সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করলাম অগ্রদীপ গোপীনাথ মেলার ইতিহাস। জয় গোপীনাথ, জয় রাধা কান্ত কি জয়।